চাকরিতে নিয়োগে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার দুর্নীতিতে যোগ হচ্ছে জমি। কি না, এজেন্ট আর সাব এজেন্ট যারা টাকা নিয়েছিলেন চাকরি প্রার্থীদের কাছ থেকে কিন্তু চাকরি হয়নি, সিবিআই সূত্রে জানা যাচ্ছে এরা নাকি জমি হস্তান্তর করেছেন। অর্থাৎ যারা টাকা দিতে পারেননি তারা নিজেদের জমি দিয়ে দিয়েছেন, কখনো চাকরি প্রার্থীকে দিয়েছেন, কখনো এজেন্ট সাব এজেন্টকে দিয়েছেন, এইভাবেই জমি হস্তান্তর হয়েছে। এই সংক্রান্ত একটা তথ্য রিপোর্ট সিবিআই এর কাছে বলে জানা যাচ্ছে এবং সিবিআই সেটা দ্রুত আদালতে তুলে ধরবে বলেও খবর পাওয়া যাচ্ছে। এক্সক্লুসিভ সেই রিপোর্ট জি 24 ঘন্টায়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে বহু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তদন্তে উঠে এসেছে চাকরি দেওয়ার নাম করে বিপুল সংখ্যক প্রার্থীর কাছ থেকে টাকা তোলা হয়েছিল। টাকা তোলা হয়েছে এজেন্ট সাব এজেন্টের মাধ্যমে। সামনে এসেছে বহু প্রার্থীই টাকা দিয়েও চাকরি পাননি। আর এই অংশই চাকরি না পেয়ে সাব এজেন্ট সব এজেন্টদের উপরে চাপ তৈরি করতে শুরু করেন। সেই চাপে অনেক এজেন্ট সাব এজেন্টরা টাকা ফেরতও দিয়ে দিয়েছেন। কিন্তু যেসব সাব এজেন্ট বা এজেন্টরা টাকা ফেরত দিতে পারেননি তারাই পড়েন মহাফাঁপড়ে। সিবিআই সূত্রের খবর, এখানেই উঠে এসেছে জমি হস্তান্তরের তথ্য। সিবিআই সূত্রের খবর, চাকরি দিতে না পেরে অনেকেই জমি ফেরত দিয়েছেন। এমনকি এজেন্টরাও সাব এজেন্টকে টাকা ফেরত দিতে না পেরে জমি দিয়েছেন। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, চাকরি দিতে না পেরে প্রার্থীদের চাপ থেকে বাঁচতে সম্পত্তি হস্তান্তর। একাধিক সম্পত্তি হস্তান্তরের হদিশ পেয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। 3টি জেলার ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তরের তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে এজেন্ট টু সাব এজেন্ট সম্পত্তির মালিকানা হস্তান্তর হয়েছে। এমনকি সাব এজেন্ট টু চাকরি প্রার্থী জমি হস্তান্তরের দৃষ্টান্ত মিলেছে। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে 3য় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তার একাংশে সিবিআই জানায়, টাকা ফেরত দিতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সংস্থার নামে কেনা বেহালার 37 কাঠা জমি বিক্রি করা হয়। বিক্রি হয় প্রায় 3.5 কোটি টাকায়। সেই টাকা চাকরি প্রার্থীদের ফেরত দেওয়া হয়। সেই সূত্রেই তদন্তে নেমে জমি হস্তান্তরের হদিশ তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর। 3টি জেলার পাশাপাশি তদন্তে আরও অনেক জেলা থেকেই এমন তথ্য উঠে আসতে পারে বলে খবর। সিবিআই পরবর্তী অগ্রগতির রিপোর্ট জমা দেবে আদালতে। সেই রিপোর্টে এই জমি হস্তান্তরের তথ্য থাকতে পারে বলেই সিবিআই সূত্রে খবর। অনুবাংশ নিয়োগের রিপোর্ট জি 24 ঘন্টা। আর এখানে আমাদের প্রতিনিধি অনুবাংশের কাছে আমরা জানতে চাইবো যে সিবিআইয়ের কাছে কত শক্তপোক্ত প্রমাণ রয়েছে বা এটা প্রমাণ করা সিবিআইয়ের কাছে খুব কি চ্যালেঞ্জের। আমাদের সঙ্গে রয়েছেন অনুবাংশ, আমাদের প্রতিনিধি। অনুবাংশ, কি বলছে সিবিআইয়ের সূত্র? দেখো, খুব চ্যালেঞ্জের নয়। আমরা দেখেছি ইতিমধ্যে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে কিন্তু ইতিমধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র তার নিজের সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দিয়েছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে 3টি জেলা থেকে এমন এভিডেন্স পাওয়া গিয়েছে, সেই এভিডেন্স অনুযায়ী সিবিআই তারা অবশ্যই অ্যাটাচ করছে সমস্ত দলিলগুলো, যেখানে নাম কিন্তু ট্রান্সফার হয়েছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তারা টাকা পাননি, চাকরি পাননি, তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য সাব এজেন্ট টু সাব এজেন্ট, কোনো সময় সাব এজেন্ট টু ক্যান্ডিডেট, এইভাবে কিন্তু সম্পত্তি হস্তান্তর হয়েছে। সুতরাং চ্যালেঞ্জ হলেও সিবিআইয়ের পক্ষে এটা সম্ভব হয়েছে 3টি জেলার ক্ষেত্রে সেই সমস্ত তথ্য থেকে বার করা এবং দলিল থেকে বার করা। সেই দলিল থেকে কিন্তু আগামী যে তদন্ত অগ্রগতি রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু অ্যাটাচ করা হবে এমনটা সিবিআই সূত্রে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।